জয় মা নাগমাতা রানী। নমস্কার, রাধে রাধে চ্যানেল, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায়। দর্শক বন্ধু, এক টুকরো ফিটকারি দিয়ে আপনার মনের মানুষকে চিরজীবনের মতো প্রেমে পাগল করে রাখতে পারবেন। তার অন্তর জ্বলে পড়ে ছাই হবে, ছটপট করবে আপনার সাথে দেখা করার জন্য, মিলন করার জন্য। নিজের স্বইচ্ছায় আপনি যা বলবেন তাই করতে রাজি হয়ে যাবে। আপনাকে দেখলে ছাগল, না দেখলে পাগল। যে মনের মানুষ খুব রাগী, জেদি, অহংকারী, রূপসী, সুন্দরী, আপনাকে পাত্তা দেয় না, আপনাকে সহ্য করতে পারে না, আপনাকে দেখলে মুখ ঘুরে নেয়, অথচ দর্শক বন্ধু সেই মনের মানুষের জন্য আপনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, রাতের ঘুমটা নষ্ট হয়ে গেছে, মারাত্মকভাবে আপনি কষ্ট পাচ্ছেন। দর্শক বন্ধু, পরিবারের কেউ বা বন্ধু বান্ধব আপনাকে ভালো কথা বলছে, আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে, জেদ হয়ে যাচ্ছে। দর্শক বন্ধু, আপনার কাজকর্মে মন নেই। কারণ কি দর্শক বন্ধু, সেই মনের মানুষকে আপনি মারাত্মকভাবে ভালোবাসেন। আপনি দিনরাত কষ্ট করছেন তার জন্য, তার কথা ভেবে যাচ্ছেন, কিন্তু সেই মনের মানুষটি আপনার কথা একটু চিন্তা করে না। যার জন্য হয়তো দর্শক বন্ধু আপনি 2 মাস বা 2 বছর তার পেছনে ঘুরে বেড়াচ্ছেন, তাকে দেখার জন্য, একটু কাছে পাওয়ার জন্য, তার ভালোবাসা পাওয়ার জন্য। আজকে সেই মনের মানুষ আপনাকে দেখলে দূরে সরে যায়। এক রাস্তায় দেখা হলে সে অন্য রাস্তায় যায়। কোনো রকমভাবে কোনো কিছু করেই দর্শক বন্ধু সেই মনের মানুষের মন আপনি জয় করতে পারেননি। আপনি নিজে অনেক রকমভাবে চেষ্টা করেছেন তাকে কাছে পাওয়ার জন্য, বা কোনো তান্ত্রিক দ্বারা কাজ করেছেন, কোনো কিছু করেই আপনি জয়লাভ করতে পারেননি। আজকে সেই মনের মানুষটির জন্য আপনি সেই মনের মানুষ কোথায় যাচ্ছে, কি করছে ফলো করছেন, তার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছেন একটু চোখের দেখার জন্য। কিন্তু আপনার সেই মনের মানুষ আপনার মনের কথাটা বোঝে না, আপনার কষ্টটা বুঝছে না, আপনি কষ্ট পেয়ে যাচ্ছেন। দর্শক বন্ধু, আজকে দর্শক বন্ধু এক টুকরো ফিটকারি দিয়ে সেই মনের মানুষকে চিরজীবনের মতো গোলামের সাইট বসে বসীভূত করে রাখতে পারবেন, যত রাগী হোক। আর হ্যাঁ দর্শক বন্ধু, অনেকেই আমার সাথে যোগাযোগ করার জন্য ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়েছেন। আজকের এই ভিডিওর নিচে স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। এই ভিডিওর যদি কিছু বুঝতে সমস্যা হয় আলোচনা করতে পারবেন, বা আপনার জীবনে অন্য কোনো সমস্যা থাকলে, বা আমার ভিডিও আরও আছে এই চ্যানেলে, সেই বিষয়ে যদি কোনো আলোচনা করতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে যোগাযোগ করতে পারবেন। এইবার দর্শক বন্ধু, আমি আপনাদেরকে বলবো এই ফিটকারি দিয়ে বশীকরণ করতে গেলে কি মন্ত্র আছে এবং আরও কি কি জিনিস সংগ্রহ করতে হবে, কোন সময় করতে হবে, কোন দিন করতে হবে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাই বলবো দর্শক বন্ধু, যদি আপনি এই ভিডিওর মাধ্যমে বশীকরণটি শিখতে চান তাহলে ভিডিওটি ভালো করে বুঝুন। প্রত্যেকটি কথা আপনাকে জানতে হবে, একদম সহজ উপায়, সহজভাবে বুঝিয়ে বলবো। এবার দর্শক বন্ধু, আমি আপনাদেরকে বলবো এই বশীকরণ করার জন্য আপনাকে কি কি জিনিস সংগ্রহ করতে হবে। আপনাকে একদমে ফিটকারি নিয়ে আসতে হবে। আর দশকর্মার দোকান থেকে দর্শক বন্ধু একটি ভূজ্যপত্র, একটি লাল পেন, খাঁটি মধু, একটু কর্পূর আপনাকে সংগ্রহ করতে হবে। যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন দর্শক বন্ধু এই বশীকরণ ক্রিয়াটি করতে পারবেন। যে কোনো নারী পুরুষ উভয়ই এই বশীকরণ করতে পারবেন ঘরে বসে। যে কোনো ধর্মের ব্যক্তি, না সেই মনের মানুষকে কিছু খাওয়াতে হবে, তার বাড়িতে কিছু রেখে আসতে হবে, তার গায়ে কিছু ছোঁয়াতে হবে, কিছুই করতে হবে না দর্শক বন্ধু। যা করার আপনি নিজে করবেন, তাকে কোনো প্রয়োজন নেই। আপনি ঘরে বসে করবেন, তার অন্তর এমনি জ্বলবে আপনাকে দেখার জন্য, ছটপট করবে দর্শক বন্ধু। তার জন্য সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। একটি ছোট্ট একটি মন্ত্র আছে দর্শক বন্ধু, এই মন্ত্রটি আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো। তাহলে চলুন দর্শক বন্ধু মন্ত্রটি শোনা যাক। ওম রাং রিং জাং ভবন্তরী অমুক অমুকাং বর্ষাং মম কুরু ফট স্বাহা। দর্শক বন্ধু, এই মন্ত্রটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে, ওখান থেকে আপনারা স্ক্রিনশট করে নিয়ে কাজ করতে পারবেন। এইবার দর্শক বন্ধু, আমি আপনাদেরকে বলবো যে এই মন্ত্র এবং ভূজ্যপত্র এবং ফিটকারি দিয়ে, মধু দিয়ে, কর্পূর দিয়ে কিভাবে বশীকরণ কাজটি সম্পূর্ণ করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক বন্ধু, এই বশীকরণ
শনি অথবা মঙ্গলবার দিন বেলা 12টার থেকে রাত 10টার মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে দর্শক বন্ধু। শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে আপনাকে ভগবান শ্রীকৃষ্ণই হোক, কালী, মা মনসা বা শিব পবিত্র স্থানে বসে ধূপ প্রদীপ জ্বালিয়ে, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, ধুনো জ্বালিয়ে জায়গাটাকে শুদ্ধ করে নিয়ে আপনাকে বসতে হবে ভালো মনে। আর এই কাজ আপনি শুদ্ধ মনে করবেন, অবশ্যই আপনার মনকে মা জয় করাবে। এবার দর্শক বন্ধু, ওই ভূজ্যপত্রে আপনার সেই মনের মানুষের নামটাই লিখবেন। সর্বপ্রথম আপনার নাম যদি রাজদীপ হয়, সর্বপ্রথম আপনার নাম রাজদীপ দিলেন, প্লাস দিলেন। তারপরে আপনার সেই মনের মানুষের নাম যদি সোনালী, পিয়ালি, রূপালী যে নামই হোক তার নামটা লিখলেন। নারী পুরুষ উভয়ের জন্য একই। আমি একজনের উদ্দেশ্য বলবো, যদি নারী হন তাহলে সর্বপ্রথম আপনার নাম দেবেন। যদি কোনো পুরুষ রাগী পুরুষকে, জেদি অহংকারী পুরুষকে বশীকরণ করতে চান তাহলে সর্বপ্রথম আপনার নাম দেবেন। দেওয়ার পরে আপনার নাম, তারপরে মনের মানুষের নাম দেওয়ার পরে মাঝখানে একটি প্লাস দেবেন। তার নিচে অবশ্যই এই কথাটি লিখবেন, অমুক জানি আমার বসে বশীভূত হয়। লেখার পরে দর্শক বন্ধু, ওটিকে একটি মাটির সরার মধ্যে ওই ভূজ্যপত্রটিকে কর্পূর দিয়ে আগুন জ্বালিয়ে দেবেন। আগুন জ্বালিয়ে দর্শক বন্ধু ওই ছাইটিকে, যে মধুটুকু আপনাকে আনতে বলেছিলাম, মধু দিয়ে ছাইটিকে ভালো করে পাইল করতে হবে, মিশাতে হবে, মিশ্রিত করবেন। করার পরে দর্শক বন্ধু যে ফিটকারিটা আছে না, ওই ফিটকারির মধ্যে দর্শক বন্ধু ভালো করে মাখাবেন। কোনো জায়গায় ওই ছাইটুকু জানি বাদ না যায়। আপনার যে ফিটকারি, ওই ফিটকারির মধ্যে ভালো করে মাখিয়ে দর্শক বন্ধু তারপরে কি করতে হবে, আরো কি কি জিনিস আছে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং মন্ত্রটি কোথায় কাজ করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে একটি ছোট্ট একটি কথা দর্শক বন্ধু, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, প্রচুর প্রচুর করে শেয়ার করুন। আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন। আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো এবং আপনার সেই প্রিয়জনদের যদি কোনো সমস্যা থাকে আমার ভিডিও দেখে তারা বেরিয়ে আসতে পারবে। তাই বলবো দর্শক বন্ধু, যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন। এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো, যে ছাইটিকে ওই ফিটকারির মধ্যে মিশ্রিত করতে বলেছি, ভালো করে মাখাতে বলেছি, তারপরে যে মন্ত্রটি আমি ডেসক্রিপশন বক্সে দেবো ওই মন্ত্রটি পাঠ করতে হবে। এবার ওই ফিটকারিটি একটি হলুদ কাপড়ের মধ্যে ভালো করে বাঁধবেন। বাঁধার পরে আপনার ডান হাতে নিয়ে ওই পবিত্র স্থানে বসে এই মন্ত্রটি 108 বার জপ করবেন। করার পরে দর্শক বন্ধু আপনি চলে যেতে হবে আপনাকে যে কোনো অসত্য গাছের গোড়ায় গিয়ে আপনাকে পুঁতে দিয়ে আসতে হবে। ওখানে রেখে আসুন। যাওয়ার সময় মুখ দিয়ে কোনো কথা বলবেন না, আসার সময়ও আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না। আমি যেভাবে আপনাদেরকে বুঝিয়ে বললাম, যদি সঠিকভাবে এইভাবে বুঝে করতে পারেন, যত রাগী হোক আপনার কাছে ছুটে আসবে। কয়েকদিনের মধ্যে আপনি বুঝতে পারবেন। আশা করি দর্শক বন্ধু আমি যেভাবে বুঝিয়ে বললাম, যদিও কোথাও বুঝতে ভুল হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করুন বা কমেন্ট করুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন। নমস্কার।